আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ কিচেন বাই জিনা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ডিম ছাড়া চুলায় তৈরি মিল্ক পুডিং রেসিপি। ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট এবং যদি এটি আপনাদের কাছে অত্যাধিক ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক চুলায় তৈরি মিল্ক পুডিং রেসিপি। প্রথমে আমি এখানে কিছু মিল্ক ম্যারি বিস্কুট নিয়ে নিয়েছি। ছোটোবেলায় মিল্ক ম্যারি বিস্কুটের সাথে আমাদের অনেকের অনেক স্মৃতি রয়েছে। তো আজকে আমাদের পুডিংয়ের প্রথম লেয়ারটা আমরা সেই মিল্ক ম্যারি বিস্কুট দিয়ে করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বিস্কুটগুলোকে একটি প্যাকেটে ঢুকিয়ে ভালোভাবে স্টাপলার করে নিয়েছি যাতে বিস্কুটের গুঁড়োগুলো বাইরে না চলে যায়। তারপর আমি এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো আমার বিস্কুটের গুঁড়োগুলো এক্সপেক্টেড পর্যায়ে চলে আসার পর আমি একটি বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো ঠিক এমন হবে, আপনারা একদম পাউডার করে ফেলবেন না, এতে করে লেয়ারটা কিন্তু একেবারেই নরম থেকে যাবে। এখানে আমি 70 গ্রামের মতো নন সল্টেড বাটার যেটা সেটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে এটি বিস্কুটের গুঁড়োর সাথে মিশাবো। আপনারা চেষ্টা করবেন এখানে নন সল্টেড বাটারটাই নিতে, এতে করে এটি খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে সুবিধা হয়। এখন এখানে আমি 30 গ্রামের মতো কনডেন্স মিল্ক আর একটুখানি তরল দুধ মিশিয়ে নিয়েছি। এখন এগুলো আমি একসাথে করে নিব। দেখুন এটি হয়ে গেছে। এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেখানে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি দেওয়ার পর আমি একটি স্প্যাচুলার সাহায্যে এটিকে ভালোভাবে সেট করে দিব। এটিকে এমনভাবে সেট করবেন যাতে সব দিকে সমান থাকে, কারণ না হলে একদিকে কম একদিকে বেশি হলে সেই ক্ষেত্রে পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো আমার পুডিংয়ের প্রথম লেয়ারটি আমি সেট করে ফেলেছি। এটিকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন একটি প্যানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব, লিকুইড দুধ। আমি এখানে 4 কাপ পাউডারের সাথে 3 কাপ পানি দিয়ে একটি তরল দুধ তৈরি করেছি। আপনারা চাইলে গরুর তরল দুধটা ইউজ করতে পারেন। তো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার। আমি এখানে হাসানসা আগার আগার পাউডার নিয়েছি। আপনারা চাইলে অর্গানিক বা প্রভাতী নিতে পারেন। আমি সচরাচর অর্গানিকটা ইউজ করি, আর সেই সাথে হাইকোটাও মাঝে মাঝে ইউজ করি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেড আগার আগার পাউডার ইউজ করতে পারেন।
এখন আমি এখানে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা এলাচগুলোকে একটা শিল নোড়া দিয়ে থেতো করে নেবেন, এতে করে ভিতরের যে দানাগুলো সেটা বের হলে তবে স্মেলটা আসবে। এখন আমি দুধটাকে এখানে লো আঁচে গরম করতে দিব। দুধটাকে লো আঁচেই রাখবেন যাতে বলক আসলে সেটা উপড়ে না পড়ে যায়। দুধটা বলক আস্তে আস্তে আমরা এখানে আগার আগার পাউডারটা সেট করে নিই। আমি 3 কাপ দুধের জন্য 1 টেবিল চামচ অর্থাৎ 3 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। সেই সাথে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটি ভালোভাবে গুলে নিব। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো পাউডার দলা ধরে না থাকে। এখন আমি এটি কিছুক্ষণ ধরে রেখে দিয়েছি। দেখুন অলরেডি দুধে বলক চলে এসেছে। আমি এটিকে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আপনারা একটু মোটা স্তর বিশিষ্ট পাত্র ব্যবহার করবেন, এতে করে হবে কি দুধটা নিচে লেগে যাবে না। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ রেগুলার সুগার দিয়ে দিচ্ছি, অথবা আপনারা যদি কেউ একটু বেশি খান কেউ একটু কম খান সেক্ষেত্রে সেভাবে আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি এটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে এই যে আমি এখানে এলাচগুলো দিয়েছি সেগুলো তুলে নেব। আমি এলাচগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি দুধটাকে আরেকটু হিট করে নিব। এখন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডারটা দেওয়ার আগে এটা একটু ভালোভাবে নেড়ে নেবেন, এতে করে হবে কি যদি বসেও যায় সেটা আবার তরল হয়ে যাবে। আগার আগার পাউডারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে আগার আগার পাউডারটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা অনেকে হয়তো বলেন যে আমাদের মিল্ক পুডিংটা কেন ভালোভাবে বসে না, কেন ভালোভাবে সেট হয় না। এটার একমাত্র কারণ হচ্ছে আগার আগার পাউডারটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় সেক্ষেত্রে এটি কিন্তু খুব ভালোভাবে বসবে না। দেখুন দুধটা ঘন হওয়া শুরু হয়েছে, অর্থাৎ আগার আগার পাউডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি সাথে সাথেই নামিয়ে নিব না, আমি এটিকে আমার এক্সপেকটেশন অনুযায়ী ঘন হওয়া পর্যন্ত রেখে দিব। আমার দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি পরের কাজটা করব। এক ঘন্টা পর দেখুন বিস্কুটের লেয়ারটা খুব ভালোভাবে বসে গেছে, সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব, কিন্তু তার আগে আমি
ছুরি দিয়ে চারপাশে একটু আলগা করে দিব, যাতে করে দুধটা নিচ পর্যন্ত পৌঁছাতে পারে। এবং আমি যে সাইডে যে কেটে দিয়েছি, এতে করে ভিতর থেকে কিন্তু কিছু বিস্কিটের গুঁড়ো বেরিয়ে আসবে, এতে করে পুডিংটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। পুরো দুধটি দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। এখন এটিকে আমি 20 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচার অথবা ফ্রিজে রেখে দিব। এখন আমি জেলোটা তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে আগার আগার পাউডারটা সম্পূর্ণটা মিশে যায়। না হলে কোথাও যদি পাউডারটা দলা ধরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জেলোটা ভালোভাবে তৈরি হবে না। এখানে আমি ড্রিমের একটি ফুড কালার নিয়েছি, গ্রিন ফুড কালারটা। আপনারা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, তবে আমার কাছে সবুজ কালারটা ইউজ এই জন্যই করছি, কারণ কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লেমন টাইপের একটা কালার আসে। তো আমি এখানে সামান্য একটু নিয়েছি, কয়েক ফোঁটা জাস্ট নিয়ে আমি এটিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটির সাথে। দেখুন একটা লেমন টাইপের কালার এসেছে। এখন আমি এখানে 2 থেকে 2.5 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসটা ছেঁকে নেবেন ভালোভাবে। এরপর আমি এটিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে জেলোটা তৈরি করে নেব। আপনারা বলক আসা পর্যন্ত এটি তৈরি করবেন। বলক আসলে সাথে সাথেই নামিয়ে ফেলবেন না। এটাকে আমি একটু বেশি হিটে রেখেছি এবং মাঝে মধ্যে এভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বলক চলে এসেছে। আপনার সাথে সাথে কিন্তু বলক আসলে নামিয়ে নেবেন না, আরও 1.5-2 মিনিট এটিকে রান্না করে নেবেন। জেলোটা ভালোভাবে ঘন হয়ে আসলে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। দেখুন 20 মিনিট পর আমার পুডিংয়ের দ্বিতীয় লেয়ারটাও সেট হয়ে গেছে। এখন আমি চারপাশ থেকে একটু কেটে আলগা করে দিচ্ছি, যাতে জেলোটা নিচ অবধি পৌঁছাতে পারে, দেখতে এটি সুন্দর লাগবে। আপনারা আস্তে আস্তে ঘুরিয়ে এটিকে চারপাশ থেকে একটু আলগা করে দিবেন। এখন আমি সম্পূর্ণ জেলোটা এখানে ঢেলে দিচ্ছি। কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, না হলে হবে কি আপনারা যদি কিছুক্ষণ পাত্রর মধ্যে জেলোটা রেখে দেন, সেক্ষেত্রে জেলোটা কিন্তু পাত্রেই বসে যেতে পারে।
আমি আরেকবার একটু আলগা করে জেলোটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ভালোভাবে। এখন জেলোটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজের নর্মাল পোষণে 2 ঘন্টার জন্য এই পুডিংটি রেখে দিব। 2 ঘন্টা পর দেখুন আমার পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটি আপনাদেরকে একটি প্লেটে নিয়ে দেখাবো। আমি পাশ থেকে সাইডগুলোকে একটু আলগা করে দিচ্ছি যাতে খুব দ্রুত এটি প্লেটে চলে আসে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ডিম ছাড়া সম্পূর্ণ চুলায় তৈরি মিল্ক পুডিং। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই এটির ভিতরটা কেমন হয়েছে দেখতে। দেখুন আমাদের নিচ পর্যন্তই কিন্তু জেলোটা গিয়েছে এবং পুডিংয়ের 3টা স্তর কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আপনারা এটি অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই গরমে এই ডেজার্টটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।